নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আমি ছোট দেশি মাছের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট মাছ খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যারা খেতে ভালোবাসেন না, ছোট মাছ খাওয়াটা এড়িয়ে চলেন, তারাও কিন্তু দেখে নিতে পারেন। কারণ একবার এইভাবে যদি আপনারা ছোট দেশি মাছগুলো বানান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের দুর্দান্ত লাগে। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই ভিতরের যে পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ ছোটো মাছে পরিষ্কার করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। অবশ্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর নুন দিয়ে শেষের দিকে একটু নুন আর লেবু দিয়েও কিন্তু এই মাছটা ধুয়ে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আমি যে রান্নাটা করছি তার জন্য আপনারা এইভাবে টাটকা মাছ ব্যবহার করবেন। এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পরিমাণটা দেখুন, আমি যে পরিমাণে মাছ নিয়েছি সেই পরিমাণে কিন্তু সব কিছু অল্প অল্প নিয়েছি। সব মশলাই অল্প অল্প এখানে ব্যবহার করতে হবে। আর আমি এই মাছের মধ্যে কোনো রকম নুন হলুদ মাখাইনি। আর এইভাবেই কিন্তু এই রান্নাটা হবে। গরম তেল, এখানে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিলাম, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এই রান্নাটাতে কালো জিরে ফোড়নই ভালো লাগে। আর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কিছুটা পরিমাণে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটি দিলাম। আর কিছুটা আমি পেস্ট করব। আমি আগে যে মশলাগুলো দেখালাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, মানে একটা টমেটোর অর্ধেক, এই সমস্ত উপকরণগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সি গ্রাইন্ডারে দিয়ে। আপনারাও কিন্তু একটা পেস্ট তৈরি করে নেবেন। এই রান্নাটাতে পেঁয়াজ একটু কুচনো ব্যবহার হবে আর পেস্টও ব্যবহার হবে। এই দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। আমি সমস্ত উপকরণগুলো পেস্ট করে নিয়েছি। এতে করে রান্নাটা কিন্তু খুব ভালো হবে। আর অবশ্যই মাছটাকে একটু লেবু দিয়ে বা নুন দিয়ে শেষের দিকে খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ মাছ যত ভালো করে ধোবেন সেক্ষেত্রে কিন্তু মাছের ভিতরের যে আষ্টে গন্ধটা ভাবটা থাকে সেটি চলে যাবে। ধোয়াটার উপরে মাছের টেস্ট অনেকটাই নির্ভর করে। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু কষে নিচ্ছি। আর কষানোর সময় যাতে এর মধ্যে কোনো রকম পোড়া না লাগে তার জন্য বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আরও একটু কষে নিতে হবে। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশলা দিয়ে কিন্তু একটা সুগন্ধ বেরোবে। এই মশলাটা খুব ভালো করে কষানোটা জরুরি বন্ধুরা। দেখুন মশলাটা কষানোর পর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু একেবারে টাটকা মাছ দিয়ে এই রান্নাটা করতে হবে। কোনো রকম নরম বা অনেক দিন হয়ে গেছে সেরকম মাছ দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু টাটকা মাছ দিয়েই ভালো লাগবে। এখানে নুন দিয়েছি, আর আমি মশলাতেও কিন্তু হলুদ একটু বেশি পরিমাণে দিয়েছি আর নুনটাও একটু বেশি দিয়েছি। যেহেতু এখানে মাছের মধ্যে কোনো রকম নুন হলুদ মাখানো নেই, তাই আপনারাও কিন্তু বুঝে নুন আর হলুদটা দেবেন। আর যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তারা অবশ্যই শুকনো লঙ্কা দেবেন, তাহলে কিন্তু আরও দুর্দান্ত একটা কালার আসবে। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতেই করছি। তাই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে এখানে লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা তো আমরা সকলেই পদ্ধতিটা দেখাই, কিন্তু টেস্ট কিন্তু আপনাদের, বিশেষ করে নুন ঝাল মিষ্টি এই জিনিসটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। পদ্ধতিটা যাই হোক না কেন, এগুলো আপনারা নিজস্ব রুচি অনুযায়ী করে নেবেন। এখানে মাছগুলোকে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। এখানে যেহেতু মাছগুলো ভাজা নেই, তাই এভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবেই হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা বাড়ালে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। একটু এপিট ওপিট করে নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা বুঝে দিতে হবে, কারণ এই মাছগুলো ভাজা নেই। আর এই মাছটা পুরোপুরি যাতে সেদ্ধ হয় আর মশলার ফ্লেভারটা পুরোপুরি এর ভিতরে ঢুকে যায়, সেই পরিমাণে বুঝেই কিন্তু জল দিতে হবে। আর খুব বেশি জল দেওয়া যাবে না বা খুব কম জলও এতে দেওয়া যাবে না। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল দিয়েছি। মাছগুলো পুরোপুরি ডুবে গেছে সেরকমই জল দিয়েছি। দেখুন আপনারাও এভাবে আন্দাজ মতো জলটা দেবেন। অনেক বেশি জল দিলে, অনেকটা ঝোল হলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। আমি এখনও কিন্তু এর মধ্যে কোনো ঢাকা দিইনি। আর এই পর্যায়ে মাছগুলো খুবই নরম থাকবে, সেজন্য এভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব ঘাটাঘাটি করবেন না, তাহলে এই মাছগুলো ভেঙে যাবে, তখন রান্নাটা ভালো লাগবে না। দেখুন খুন্তি দিয়ে হালকাভাবে একটু এপিট ওপিট করে দিচ্ছি। যারা ছোটো মাছ খেতে ভালোবাসেন তা একঘেয়ে রান্না ছেড়ে আপনারা কিন্তু এইভাবে একবার রান্নাটা করে দেখবেন। দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। অন্যান্য যে কোনো মাছ ছেড়ে এই রান্নাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করছি।
তবে তার জন্য বাড়িতে কিন্তু বানাতে হবে। অবশ্যই একবার বাড়িতে মাছ এলে যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। এখানে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে কম আঁচে। দেখুন ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে। আর এই ঝোলটা খুব বেশি বা খুব কম থাকবে না, একটু গা মাখা মাখা থাকবে। তবে আপনারা যদি চান একটু ঝোল রাখবেন সেক্ষেত্রে রাখতে পারেন, তবে একটু মাখা মাখাই ভালো লাগে এই রান্নাটা। আর একটু নাড়িয়ে নিলাম। আর দেখুন ঝোলটা কীরকম টেনে এসছে, আর এটি ঠান্ডা হলে কিন্তু আরও টেনে আসবে। রান্নাটা অলরেডি অনেকটাই হয়ে এসছে। এইভাবে সমস্ত উপকরণগুলো আমি একটু মিক্স করে দিচ্ছি। আর দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে অলরেডি। আপনারাও কিন্তু যখন বানাবেন তখন এটি পাবেন। এইভাবে আমি এর মধ্যে একটি বিশেষ মশলা ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সেটি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর এটি অবশ্যই শেষে দেবেন। আর এটি হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, সেটি হচ্ছে সর্ষের তেল। অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন। কাঁচা সর্ষের তেলটা এই রান্নাটাতে কিন্তু খুবই ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। এটি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের আঁচ বন্ধ করে। আর ঢাকা দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে গেছে দেখুন। তাই আগেই বললাম আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে একটু ঝোল রাখবেন। তবে আমি মনে করবো এইভাবেই রান্না করে একবার দেখুন, গায়ে গায়ে ঝোল হবে, মাখো মাখো রান্নাটা হবে অসাধারণ। গরম ভাতে বন্ধুরা এই রান্নাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তাই যারা ছোটো মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে ঝটপট করে এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। আজ তাহলে আসি, সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।